হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। বারবিকিউ নেশনে গেছিলাম ওদের 399-এর বুফেটা ট্রাই করতে। সেই ভিডিওই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই দেখে নাও যে মেনুতে ওদের কী কী ছিল। তোমরা দেখতেই পেলে যে মাত্র 399-এ ওদের হিউজ মেনু ছিল, আর তোমরা কিন্তু খেয়ে শেষ করতে পারবে না। সত্যি কথা বলতে এই 400 টাকা খেয়ে উসুল করা কোনো ব্যাপারই ছিল না, এত এত মেনু ছিল। আর খেতেও কিন্তু খুবই ভালো ছিল। দেখো, ফার্স্টে আমি স্টার্টারগুলো নিয়ে নিচ্ছি। ফার্স্টে আমি কিছু ভেজ আইটেম নিয়ে নিচ্ছিলাম, সেটা শুধুমাত্র ট্রাই করার জন্য যে খেতে কেমন সেটা দেখার জন্য। আসল লক্ষ্য তো ছিল আমার ননভেজ স্টার্টারের ওপর। আর এত সব আইটেমের মধ্যে আমার সবথেকে বেশি ভালো লেগেছিলো একটা ফিশ ফ্রাই টাইপের আইটেম ছিল, মানে এই ছোটো ছোটো ফিশ ফ্রাই টাইপের বলতে পারো, যেটা বাসা দিয়ে তৈরি ছিল। আর এটা খেতে না অনবদ্য ছিল, আমি এগুলোর অনেকগুলো পিস খেয়েছিলাম। চিকেনের আইটেম তো অবশ্যই ছিল স্টার্টারে, তবে এটা আমার সবথেকে বেশি ভালো লেগেছিলো। আর একটা কথা শুনবে, আমি এই ভিডিওটা অনেক মাস পরে এডিট করতে বসেছি। মানে আমি এই ভিডিওটার কথা ভুলেই গেছিলাম, তোমরা ভাবতে পারো। আমি এখন গ্যালারি স্ক্রল করতে করতে এই ভিডিওটা খুঁজে পাই, আর এত মাস পরে ভয়েস ওভার দিতে বসে আমি অর্ধেক খাবারের নামই ভুলে গেছি। তো তোমাদের অনেক খাবারের নামই আমি বলতে পারলাম না, সরি। আর বারবিকিউ নেশনের এই কর্ন চাটটা, এটা তো এত ভালো লাগে, এটা তো খুবই ফেমাস। আমি এটাও দুবারের মতো নিয়েছিলাম। আর এই দেখো, এরকম টাইপের চিকেনের আইটেমও স্টার্টারে ছিল, যেগুলো বেশ ভালোই ছিল খেতে। তবে আমার কাছে তো বললামই যে ফিশের আইটেমটা সব থেকে বেশি ভালো লেগেছিলো। আর পনির ঠানির এগুলো ছিল মোটামুটি, আমি অতটা পনির পছন্দ করি না। এই স্টার্টারগুলো খাওয়ার সময় সাথে দুটো ড্রিঙ্কস অর্ডার করেছিলাম, যেটা ছিল, একটা ছিল কোক আর একটা ছিল লেমনের কিছু একটা হবে। আর ওগুলো কিন্তু 49 ইচ করে পড়েছিল। মানে যেহেতু বুফেটার সঙ্গে নিয়েছি তাই 49 করে পড়েছে, নাহলে কিন্তু এই ড্রিঙ্কসগুলোর দাম আরও বেশি থাকে। যাই হোক, স্টার্টার তো জমিয়ে খাচ্ছিলাম। আর আমার বুফে সব থেকে বেশি আমি আগ্রহী হচ্ছে কি স্টার্টারের ওপর আর ডেজার্টের ওপর। মাঝখানের ওই মেন কোর্সের ওপর আমার ততটা বেশি ইন্টারেস্ট থাকে না। তোমাদের কার কার হয় বলো তো এরকম? আর বুফেতে তোমাদের সব থেকে পছন্দের কোন জায়গাটা, মানে স্টার্টার, মেন কোর্স না ডেজার্ট, এটাও পারলে জানিও। চলো এবার অল্প অল্প করে মেন কোর্সগুলো নিতে থাকি আর তোমরা দেখতে থাকো। তো দেখতেই পেলে এবার আমি মেন কোর্সের খাবারগুলো নিয়ে চলে এসেছি, আর সব কিছুই অল্প অল্প পরিমাণে নিয়েছিলাম, কারণ আমি ট্রাই করে দেখতে চাচ্ছিলাম যে কোনটা সব থেকে বেশি ভালো ছিল।
তো ওই ফ্রাইড রাইস, চিলি চিকেন ওগুলো আমার ওকে ওকে লেগেছে, খারাপ ছিল না, ভালোই ছিল। তবে ওদের চিকেন বিরিয়ানিটাও কিন্তু বেশ ভালো ছিল, আমি অল্প অল্প করে নিয়ে খেয়েছিলাম। আর স্টার্টারের পর কোনো কিছু যদি আমার ফেভারিট হয় সেটা হচ্ছে গিয়ে ডেজার্টের সব কিছু আমি ট্রাই করবই করব। আর সত্যি কথা বলতে বারবিকিউ নেশনের ডেজার্ট কিন্তু অলওয়েজ ভালোই হয়। তো আমি সব রকমের পেস্ট্রিগুলো ট্রাই করছিলাম। আর আইসক্রিম খাবো না তা তো হতেই পারে না, অনেক অনেক ফ্লেভারের আইসক্রিম খাচ্ছিলাম, সাথে ব্রাউনি তো ছিলই। তো তোমাদের একটাই কথা বলবো, এই 399-এর যে বুফেটা চলছে না, এটা কিন্তু খুবই ভালো। মানে তোমরা যারা বেশি করে খেতে পারো তাদের কিন্তু এই 399 উসুল করা কোনো ব্যাপারই না। তো তোমরা অবশ্যই চলে যেও, তোমাদের কাছে যে বারবিকিউ নেশন রয়েছে সেখানে অবশ্যই চলে যেও। আমি গেছিলাম আমাদের বারাসাতের ব্রাঞ্চটায়, তো আমি তো বেশ জমিয়ে খাওয়া দাওয়া করেছি। এরপরে যাব বারবিকিউ নেশনের আসল বুফেটা খেতে, মানে যেটার দাম ওই 800-900 মতো থাকে। ওখানে যেহেতু আরও অনেক ভ্যারাইটি থাকে, তো সেগুলোও আমার ট্রাই করতে ইচ্ছা করছে। এখানে আমি খুব মিস করছিলাম সেটা হচ্ছে গিয়ে প্রনের আইটেমটাকে আর মাটনের আইটেমটাকে। তো এই তো, চলো এখানেই ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কিন্তু অবশ্যই এই বুফেটা খেয়ে এসো একবার। আর তোমরা যদি খেতে যাও আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো। তো চলো এখন, টাটা।